প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এরশাদুল করিম। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই আগের আইনের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যার মাধ্যমে মানুষের অধিকার খর্বের সুযোগ তৈরি হবে, সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত হবে না। একটি বিষয় হতে পারে, আমি একটু বলবো যে অনুমান করছি সেটা হচ্ছে যে সরকার যেটা করছেন, মানে আমাদের দেশে গতানুগতিকভাবে যেভাবে আইনের খসড়া হয়, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র নির্ভর, সেই প্রক্রিয়াটাই তারা অনুসরণ করেছেন এবং সেটার আধিপত্যই এখানে দেখা যায়। ইফতেখারুজ্জামান বলেন, 26 ধারায় ধর্মীয় মূল্যবোধের কথা বলা হয়েছে। শুধু ধর্মীয় মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, অসাম্প্রদায়িক চেতনা, বৈষম্য বিরোধী চেতনাকেও প্রাধান্য দিতে হবে। মধ্যে এমন সেফটি মেজার্স থাকতে হবে যার মাধ্যমে আমাদের সাংবিধানিক এবং আন্তর্জাতিক যে মানবাধিকার সংক্রান্ত আমাদের যে ঘোষণা এবং কনভেনশন যেগুলো আছে, যেগুলোতে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ, সেই তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে চেতনা এবং কার্যকর্তার দিক থেকে প্রতিফলনের মানদণ্ডে। তড়িঘড়ি না করে সব অংশীজনকে সম্পৃক্ত করে অধ্যাদেশ পাশ করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।